নারীর স্বাধীনতা হলো তাকওয়ায়, নারীর স্বাধীনতা হলো পরহেজগারিতায়। বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা নারী যদি জানতো যখন সে রাস্তা দিয়ে বেপরদায় যায় তখন পুরুষ তার দিকে কিভাবে তাকায়, যদি তারা এটা জানতো কোন হিংস্র চোখে তাকায়, তাহলে কোনো নারী বেপরদায় বের হতো না। তার মানে যখন কোনো বেগানা নারীর দিকে কোনো পুরুষ তাকায় তখন তার ঘাড় উঁচু হয়ে যায় এবং সে এদিক থেকে ওদিক থেকে তাকে দেখভাল করে। এজন্য মনে রাখার চেষ্টা করতে হবে, ইসলাম আপনাকে স্বাধীনতা দিয়েছে, ইসলাম আপনাকে মূল্যায়ন করেছে, কিন্তু আপনি মূল্যায়নটা বুঝেন নাই। আপনি ইসলামকে অবমূল্যায়ন করেছেন, আপনি ইসলামকে অবমাননা করেছেন। অবমাননা করে নিজের ইজ্জত, নিজের সম্মান, নিজের মর্যাদাকে আজকে আপনি ভুলণ্ঠিত করেছেন। এটা আপনি অপরাধী, ইসলাম আপনাকে অপরাধী বানায় না। আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং নারী স্বাধীনতা হলো ইসলামে, আর নারীর পরাধীনতা ইসলাম না মানার মধ্যে। একজন নারী যদি ইসলাম মানে, একজন দিনদার পরহেজগার স্বামীকে বিবাহ করে, তাহলে ওই স্বামী কখনো তার স্ত্রীকে গার্মেন্টসে কাজ করতে পাঠাবে না, ওই স্বামী কখনো তার স্ত্রীকে দোকানে বেপরদায় দোকানদারি করতে পাঠাবে না, ওই স্বামী কখনো তার স্ত্রীকে মাঠে ধান কাটতে পাঠাবে না, ওই স্বামী কখনো তার স্ত্রীকে দেখা যাচ্ছে নদীতে মাছ ধরতে পাঠাবে না, ওই স্বামী কখনো তার স্ত্রীকে ইজ্জত নষ্ট হয়, অসম্মান হয়, অবমূল্যায়ন হয় এমন কোনো কাজ ওই স্বামী করবে না। এই জন্য বোন, বিবাহের আগে স্বামী বাছাই খেয়াল রাখবেন যে আপনার স্বামী আপনাকে কতটুকু ইসলামের মধ্যে রাখবে, কতটুকু দ্বীনের মধ্যে রাখবে, কতটুকু তাকওয়ার মধ্যে রাখবে। সুতরাং এটা মূল্যায়ন করা আপনি নারী হিসেবে বা আপনি একজন মেয়ের বাবা হিসেবে এটা আপনার নৈতিক দায়িত্ব। যদি আপনি দায়িত্ব অবহেলা করেন তাহলে আপনার মেয়েকে আপনি ঠকাবেন। অর্থাৎ আপনার মেয়েকে বিবাহ দেওয়ার পরে সে যখন শ্বশুর বাড়িতে যাবে সেখানে গিয়ে আর পর্দা করতে পারবে না। কেন? তার দেবর ভাসুরকে ভাত বেড়ে খাওয়ানো লাগবে, তার ননদের জামাইকে ভাত বেড়ে খাওয়ানো লাগবে। ইসলাম কি এই অবমূল্যায়ন নারীকে করেছে? কি মনে হয় আপনাকে? একজন নারী যখন